अरे ओ सांभा, कितना इनाम रखे है सरकार हम पर? पूरे 50,000। বলিউডের ইতিহাসে শোলে শুধু একটা সিনেমা নয়, এটা একটা কালজয়ী অনুভূতির নাম। 1975 সালের 15ই আগস্ট মুক্তি পাওয়া এই ছবিটি আজ পা দিল 50 বছরে। মজার ব্যাপার হচ্ছে, মুক্তির পর প্রথমে শোলে বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি, কিন্তু পরবর্তীতে গল্প, ডায়লগ, গান আর চরিত্রের জন্য এটি কাল্ট ক্লাসিক হয়ে ওঠে। কিতনে আদমি থে, হোলি কে দিন, ইয়ে দোস্তি, এসব এখনো মানুষের মুখে মুখে ফেরে। পরিচালক রমেশ সিপ্পির এই মাস্টারপিসে ছিলেন অমিতাভ বচ্চন, तो इतना सीधा और भोला है। अरे बसंती से उसकी शादी करके तो देखिए। ধর্মেন্দ্র, हमने तुम्हारे लिए वर ढूंढ लिया है कन्या। আমজাদ खान, यहाँ से 50-50 कोस दूर गांव में जब बच्चा रात को रोता है तो माँ कहती है बेटे सो जा नहीं तो गब्बर सिंह आ जाएगा। সঞ্জীব কুমার, হেমা মালিনী। বলিউডের সর্বকালের অন্যতম সেরা সিনেমা বলা হয় শোলেকে। 1975 সালে মুক্তির পর এই সিনেমার ঢাকা ভার্সন আসে 1977 সালে দোস্ত দুশমন নামে। পুরস্কার তোমাদেরই, আমি শুধু গাফফারকে চাই। অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র এই জায়গায় অভিনয় করেন যথাক্রমে সোহেল রানা এবং ওয়াসিম। হেমা মালিনীর জায়গায় অভিনয় করেন শাবানা, আর আমজাদ খানের জায়গায় অভিনয় করেন জসিম। কতজন ছিল? সর্দার দুজন। দুজন। বাংলাদেশের ভার্সনটা বলিউডের নির্মাতা যখন দেখেন, তখন জিজ্ঞেস করেন বাজেট কত ছিল। তিনি যখন জানতে পারেন ওদের একটা গানের বাজেটে বাংলাদেশি সিনেমাটাই বানায় ফেলা হয়েছে, বেশ ভূয়সী প্রশংসা করে। শোলে আজও বাঙালি দর্শকের কাছে ইমোশন।